ইতিহাসের এই বিশেষ বিশ্লেষণে আজ আমরা এমন এক সময়ের গল্প জানব যা পুরো পৃথিবীর চেহারা চিরতরে বদলে দিয়েছিল। ১৯১৪ থেকে ১৯১৮ এই ৪টে বছর কিভাবে একের পর এক জটিল জোট, ভৌগোলিক রাজনীতি আর চরম উত্তেজনা মিলে প্রথম বিশ্বযুদ্ধের মতো এক ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছিল, চলুন সেটাই আজ একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। সংখ্যাটা একবার ভাবুন, ২ কোটি। হ্যাঁ, প্রায় ২ কোটি মানুষের প্রাণহানি ঘটেছিল এই যুদ্ধে। এই অকল্পনীয় ধ্বংসযজ্ঞ যে শুধু লাখ লাখ মানুষের জীবন কেড়ে নিয়েছিল তা কিন্তু নয়, বরং শত শত বছর ধরে রাজত্ব করা বিশাল সব সাম্রাজ্যকে একেবারে মানচিত্র থেকে মুছে দিয়েছিল। তো ঠিক কী কারণে এত বড় একটা ট্র্যাজেডি ঘটল সেটা ভালোভাবে বুঝতে গেলে এর পেছনে কারণগুলোর একটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমাদের করা দরকার। এই পুরো সংঘাতটাকে আমরা খুব সহজে ৬টি মূল ধাপে ভাগ করে আলোচনা করতে পারি, যেমন ইউরোপীয় বারুদের স্তূপ, যুদ্ধের স্ফুলিঙ্গ, ডোমিনো এফেক্ট, আধুনিক যুদ্ধের বাস্তবতা, ক্ষমতার পালাবদল এবং সবশেষে সাম্রাজ্যের পতন। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব ইউরোপীয় বারুদের স্তূপ দিয়ে। ঊনবিংশ শতাব্দীর একদম সতীশে এবং বিংশ শতাব্দীর শুরুর দিককার কথা একবার ভাবুন। তখন ব্রিটেন, রাশিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি আর জার্মান সাম্রাজ্যের মতো শক্তিশালী ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে এক অদ্ভুত প্রতিযোগিতা চলছিল। উদ্দেশ্য আফ্রিকা আর এশিয়ায় আগ্রাসিভভাবে নিজেদের উপনিবেশ বাড়ানো, সম্পদের উপর নিয়ন্ত্রণ আর সামরিক ঘাঁটি স্থাপনের এই যে তীব্র একটা রেষারেষি, এটা কিন্তু ইউরোপের দেশগুলোর মধ্যে এক গভীর অবিশ্বাস আর দ্বন্দ্বের বীজ বনে দিয়েছিল। মানে ভেতরে ভেতরে একটা বিশাল ক্ষোভ জমা হচ্ছিল সবার। আর এই তীব্র ভূরাজনৈতিক প্রতিযোগিতার ফলাফল কি হলো? পুরো ইউরোপ মূলত দুটো বিশাল ভারী অস্ত্রে সজ্জিত শিবিরে ভাগ হয়ে গেল। একদিকে তৈরি হলো ট্রিপল আঁতাত, যেখানে ছিল ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া, আর ঠিক তাদের বিপরীতে দাঁড়ালো কেন্দ্রীয় শক্তি, মানে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি এবং পরবর্তীতে তাদের সাথে যোগ দেওয়া অটোমান সাম্রাজ্য। এখানে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা কি ছিল জানেন? একটা অলিখিত শর্ত। শর্তটা হলো এদের মধ্যে কেউ একজন যদি আক্রান্ত হয় তবে তার মিত্ররা তাকে বাঁচাতে নিজেদের সর্বশক্তি নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আর এভাবেই আমরা এসে পড়ি আমাদের দ্বিতীয় পর্বে, যুদ্ধের স্ফুলিঙ্গ। দেখুন, ইউরোপ তখন আক্ষরিক অর্থেই একটা বারুদের স্তূপ হয়ে বসে আছে, শুধু একটা ছোট্ট স্ফুলিঙ্গের অপেক্ষা। আর সেই স্ফুলিঙ্গটা জ্বলে উঠল ১৯১৪ সালের ২৮শে জুন। ওই দিন বলকান অঞ্চলের সারায়েভোতে এক সার্বিয়ান জাতীয়তাবাদীর গুলিতে নিহত হলেন স্বয়ং অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্ড। ভাবা যায়, বন্দুক থেকে বের হওয়া মাত্র ২টো বুলেট, কিন্তু সেগুলো জন্ম দিল এমন এক চরম কূটনৈতিক সংকটের, যা পৃথিবীর ইতিহাসকে চিরকালের জন্য বদলে দিয়েছিল। এরপরেই শুরু হয় আমাদের তৃতীয় পর্ব, ডমিনো ইফেক্ট। মাত্র কয়েকটা সপ্তাহের মধ্যে একটা ছোট আঞ্চলিক দ্বন্দ্ব কিভাবে পুরোদস্তুর বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে সেটা ছিল সত্যি ভয়ঙ্কর। ২৮শে জুলাই অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়া আক্রমণ করে বসল। এরপর মিত্রদেশ সার্বিয়াকে বাঁচাতে রাশিয়া যখন সৈন্য সমাবেশ শুরু করল, ঠিক তখনই ১লা অগাস্ট জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল। এখানেই শেষ নয়, ঠিক দুদিন পর জার্মানি ফ্রান্সের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করে এবং বেলজিয়ামের ভেতর দিয়ে সৈন্য পাঠাতে শুরু করে, যার ফলশ্রুতিতে ৪ অগাস্ট ব্রিটেন বাধ্য হয়ে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে নামে। মানে ঠিক তাসের ঘরের মতো এক এক করে সাম্রাজ্যগুলো এই ধ্বংসযজ্ঞে জড়িয়ে পড়ল। আর এবার আমরা দেখব চতুর্থ পর্ব, আধুনিক যুদ্ধের বাস্তবতা। সে সময় সামরিক নেতারা হয়তো ভেবেছিলেন যে খুব দ্রুত সৈন্য চালনার মাধ্যমে তারা কয়েকদিনের মধ্যেই একটা গৌরবময় বিজয় পেয়ে যাবেন, কিন্তু বাস্তবতা সেটা ছিল একদম ভিন্ন। মেশিন গান আর আধুনিক কামানের ভয়ঙ্কর গোলাবর্ষণের সামনে তাদের পুরনো কৌশল একদম ধূলিসাৎ হয়ে যায়। পশ্চিম রণাঙ্গনে সুইজারল্যান্ডের সীমান্ত থেকে শুরু করে উত্তর সাগর পর্যন্ত শত শত মাইল জুড়ে তৈরি হয় মাটির নিচের পরিখা, বা যাকে আমরা ট্রেঞ্চ বলে থাকি। এই যুদ্ধক্ষেত্রগুলো খুব দ্রুতই পরিণত হয়েছিল কাদা, রোগব্যাধি আর মৃত্যুর এক ভয়াবহ নরকে। এক কথায় এক চরম অচলাবস্থা। আর এই ধ্বংসযজ্ঞের মাত্রাটা ছিল একেবারেই নজিরবিহীন। উদাহরণ হিসেবে ব্যাটল অফ ভার্দুনের কথাই ধরা যাক। ১০ মাসের একটানা লড়াইয়ে সেখানে প্রায় ৭ লক্ষ সেনার হতাহতের ঘটনা ঘটেছিল। এরপর ব্যাটল অফ সোমে সেই সংখ্যাটা ১০ লক্ষ ছাড়িয়ে যায়। আর হ্যাঁ, এখানেই কিন্তু প্রথমবারের মতো রণক্ষেত্রের ট্যাঙ্কের ব্যবহার দেখা গিয়েছিল। অন্যদিকে সমুদ্রে ব্যাটল অফ জুটল্যান্ডে ঘটে এক বিশাল নৌ সংঘর্ষ। কিন্তু সবচেয়ে মর্মান্তিক ব্যাপার কি জানেন? এত লাখো মানুষের প্রাণের বিনিময়েও কোনো পক্ষই কিন্তু মানচিত্রে খুব একটা এগোতে পারেনি। পুরোটাই যেন এক অর্থহীন মৃত্যু মিছিল। যুদ্ধ চলতে চলতে আমরা এসে দাঁড়াই পঞ্চম পর্বে, ক্ষমতার পালাবদল। শুরুতে যুক্তরাষ্ট্র কিন্তু একেবারেই নিরপেক্ষ অবস্থানে ছিল।
তবে পরিস্থিতি খুব দ্রুতই বদলাতে শুরু করে। প্রথমে জার্মান সাবমেরিন বা ইউ বোটের লাগামহীন আক্রমণে ডুবে যায় যাত্রীবাহী জাহাজ লুসিটেনিয়া, যেখানে প্রাণ হারান বহু মার্কিন নাগরিক। এরপরই ঘটে ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর এক ঘটনা। ব্রিটিশ গোয়েন্দারা জার্মানির একটা গোপন বার্তা উদ্ধার করে, যাকে বলা হয় জিমোরম্যান টেলিগ্রাম। এই বার্তায় মেক্সিকোকে রীতিমতো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে নামার প্রস্তাব দেওয়া হয়েছিল। তো এই খবর প্রকাশ্যে আসতেই যুক্তরাষ্ট্র আর চুপ করে থাকতে পারেনি। তারা আনুষ্ঠানিকভাবে জার্মানির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। আর ঠিক একই সময়ে যুদ্ধের এই বিশাল অর্থনৈতিক এবং সামরিক চাপের কারণে বিশাল রাশিয়ান সাম্রাজ্য কিন্তু ভেতর থেকেই ভেঙে পড়তে শুরু করেছিল। 1917 সালের বিখ্যাত রুশ বিপ্লবের ফলে রাশিয়ার সম্রাট জার দ্বিতীয় নিকোলাস ক্ষমতাচ্যুত হন। দেশের নতুন সরকার গঠন হওয়ার পর রাশিয়া জার্মানির সাথে চুক্তি স্বাক্ষর করে এবং পূর্ব রণাঙ্গনের যুদ্ধ থেকে নিজেদের একেবারেই গুটিয়ে নেয়। রাশিয়া সরে গেলেও যুদ্ধের মোড় ততক্ষণে ঘুরে গেছে, যা আমাদের নিয়ে আসে শেষ পর্বে সাম্রাজ্যের পতন। মার্কিন বাহিনীর যোগদান আর মিত্রবাহিনীর ক্রমাগত সামরিক চাপের মুখে, সেই সাথে দেশগুলোর ভেতরের গণতান্ত্রিক বিপ্লবের তোপে কেন্দ্রীয় শক্তিগুলো একদম তাসের ঘরের মতো ভেঙে পড়ে। শতাব্দীর পর শতাব্দী ধরে রাজত্ব করা বিশাল অটোমান সাম্রাজ্য শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ওদিকে অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে জন্ম দেয় বেশ কয়েকটি নতুন স্বাধীন রাষ্ট্রের। এমনকি খোদ জার্মান সাম্রাজ্যেরও পতন ঘটে, কাইজার পদত্যাগ করেন এবং সেখানে একটি নতুন গণতান্ত্রিক সরকার গঠিত হয়। আর অবশেষে আসে সেই বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক দিনটি, 1918 সালের 11ই নভেম্বর। নতুন গঠিত জার্মান সরকার মিত্রবাহিনীর সাথে একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে। আর ঠিক এই চুক্তির মাধ্যমেই অবশেষে স্তব্ধ হয় প্রথম বিশ্বযুদ্ধের কামানের গর্জন। নেমে আসে এক অদ্ভুত নীরবতা। যুদ্ধক্ষেত্রে রক্তপাত হয়তো সেদিন থেমেছিল, কিন্তু এই ভয়ঙ্কর সংঘাত মেটানোর জন্য যে চুক্তিগুলো করা হয়েছিল তা নিয়ে আজও একটা বড় প্রশ্ন থেকেই যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর তড়িঘড়ি করে প্রতিষ্ঠিত সেই শান্তি চুক্তিগুলো কিভাবে অজান্তেই মাত্র 2 দশক পর আরও একটি অন্ধকার এবং আরও বেশি বিধ্বংসী ভবিষ্যতের অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনে দিয়েছিল। ইতিহাস আসলে আমাদের ঠিক কী শেখাতে চায়? আজকের এই বিশ্লেষণে আমরা এখানেই থামব, কিন্তু এই প্রশ্নটা আমাদের সবার জন্য ভাবনার খোরাক হয়েই থাকলো।